গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। বাড়িতে এসে না সকালবেলাটা ঠিকঠাক ওঠা হচ্ছে না, অনেকটা লেট করেই ঘুম থেকে উঠছি, মেয়ে আমি দুজনেই। তবে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, 8:30টার মধ্যে উঠে আজকে ভেবেই নিয়েছি যে সকালের টিফিনটা ঠিক টাইমেই খাবো আমি। প্রত্যেক দিন সকালের টিফিনটা অনেকটা লেট করে হয়ে যাচ্ছে, তারপরে না আর দুপুরবেলা কিছু খেতে ইচ্ছে করে না। আর যেই পরিমাণে গরম, মানে বলবার কথা না। দুদিন একটুখানি তাও স্বস্তি ছিল, দুদিন একটু বৃষ্টি হয়েছিল, দুদিন গরমটা কম লাগছিল, কিন্তু আবার যেইকে সেই গরম। আর দেখো এইদিকে আমি সমস্ত কাজ করলাম, করে ঠরে স্নান করেছি। ঠাকুরটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি, তার আগেই ভাবলাম যে মেয়েকে ব্রাশ করতে দিয়ে আমি বেড কভারটা চেঞ্জ করে দিই। গরমের সময় না 2-3 দিন হয়ে গেলে আর সেই বেড কভারে না শুতে ইচ্ছে করে না। শুধু গরম বলে না, শীতকালেও সারা বছরই আমার এরকম যায়। প্রথম দিন যেদিনকারে বেড কভার নতুন পাতি সেদিনকারে খুব ভালো লাগে, তার পরের দিন থেকেই যেন বেড কভারটা কীরকম নেতিয়ে যায়। আসলে সবসময় যেহেতু খাটে বসা হয়, ওই কারণেই। এই বাড়িতে এসে চেয়ার টিয়ার তো সবই রয়েছে, কিন্তু সেগুলোর মধ্যে আর আমার মেয়ে বসতে চায় না, সব সময়ই ওর খাটে। আর আমিও খাটে বসি, দেখবে বেশি না খাটে বসলে বিছানা চাদরটা কীরকম একটু নেতিয়ে যায়, মনে হয় কি ময়লা না হলেও মনে হয় যেন ময়লা হয়ে গেছে। তো যাই হোক, বেড কভারটা চেঞ্জ করে দিই। আর এইদিকে দেখো, ওকে ব্রাশ করতে আমি দিয়েছি, ও কিছুটা ব্রাশ করে বলছে আমি আর পাচ্ছি না করতে। আমি আবার না পেরে ভালো করে ব্রাশ করে ওর মুখটা ধুইয়ে দিলাম। প্রত্যেক দিন যেহেতু বাড়িতে মানে মালদাতে ওর পাপাই ওকে ব্রাশটা করিয়ে দেয়, তার জন্য ও কী করেছে, ঠায় দাঁড়িয়ে রয়েছে একটুখানি ব্রাশ করেই। ওরও মন খারাপ লাগছে আর আমারও মন খারাপ লাগছে, ভালো লাগছে না। অনেক দিনই থেকে নিলাম বাপের বাড়িতে বা নিজের বাড়িতে, অনেক দিনই থাকলাম। ও থাকলে আরও থাকতে ভালো লাগতো, তবে এখন আর এত তাড়াতাড়ি যেতে পারছি না। মেয়ের 1 তারিখ থেকে স্কুল খুলে যাবে, ভেবেছিলাম 29 তারিখের মধ্যে চলে যাব বাড়িতে, কিন্তু 29 তারিখের মধ্যে যেতে পারবো না। মেয়ের ভ্যাকসিনটা দিয়ে তারপরেই যাব। দেখো ঠাকুর দিলাম, দিয়ে টিয়ে তারপরে মাদের বাড়িতে চলে এসেছি। আর খুবই খিদে পেয়েছিল, মা রুটি করছিল, গরম রুটি দিল, রুটি আম আর কলা। তো মাকে প্রথমে বলছিলাম যে আমি কলা দিয়ে রুটি খাবো না, আমার ভালো লাগে না কলা দিয়ে রুটি খেতে। তো মা বলল খা, কলা দিয়ে রুটি ভালো লাগবে। তো আমার কলাটা খেতে একদমই ভালো লাগে না, আমটা শুধু খেতে ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে না। তো তারপরে খেলাম, ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। আর এদিকে দেখো মেয়ে খেয়েছে ম্যাগি, ওকে মা ম্যাগি করে দিয়েছে। ও বলল দিদুন রুটি খাবো না, আমি ম্যাগি খাবো। তো ও যা বলছে সেটাই করছে মা। আর এইদিকে দেখো মা 2টো ডিম সেদ্ধ করেছিল, একটা মেয়ের জন্য একটা আমার জন্য। তা এই মোটামুটি একটা রুটি, ডিম, কলা, আম এই সমস্ত খেয়ে পেট একদম বেজায় ভর্তি। দুপুরবেলা খেতে পারবো কি না বলতে পারছি না। আর দেখো মেয়ে আর পাশের ঘরে আমার থাকে বন্ধুর মেয়ে, দুজনে মিলে খেলা করছে। ওরা দুজন খেলা করতে করতেই বর ফোন করে বলল যে ফ্লিপকার্ট থেকে কতগুলো গ্রসারি আইটেম আসবে, ওগুলো তুমি নিয়ে নাও। তো প্রথমে আমি বুঝতে পারছিলাম না যে কি অর্ডার করেছে, তারপরে দেখলাম যে এত সমস্ত মানে বিস্কুট আইটেম সমস্তটাই মেয়ের জন্য। তো 2 দিন ধরে মেয়েকে দোকান থেকে আমি বিস্কুট কিনে দিচ্ছিলাম, ওইটাই ওকে বলেছি। ওইটা শুনে ওর এত রাগ হয়েছে, কারণ রাগ হওয়ার কারণ হলো ও যাওয়ার সময় যখন মালদাতে যায় তখনই ও বলছিল যে মেয়ের জন্য কিছু খাবার রেখে গেলাম না, তুমি কিন্তু দোকান থেকে কিছু কিনে দেবে না। তো আমি বললাম যে টুকটাকের জন্য তোমার বলতে হবে না, ওগুলো আমি দোকানের থেকে কিছু নিয়ে ঘরে রেখে দেবো। তো ওকে যেহেতু বলেছি, ও দেখো এক গাদা জিনিস মেয়ের জন্য পাঠিয়ে দিয়েছে। মেয়ে তো বেজায় খুশি হয়েছে, কিন্তু আমার একটু রাগ হয়েছে যে এত খাবার তুমি কেন পাঠিয়েছো। আর কি বলো তো, বাচ্চা কাচ্চা না ঘরে এই সমস্ত এত জিনিস দেখলে, খাবারের জিনিস যদি মানে থাকতো 2-1টা আইটেম থাকতো ঠিক আছে, এত দেখেছে। ও দেখার পরে ওই একটা খাওয়ার পরে ও বলছে আরও একটা অন্য কিছু দাও, মানে ও একটার পর একটা চাইতেই রয়েছে। লাস্টে না পেরে আমি সমস্তটাই লুকিয়ে রেখে দিয়েছি।
যে একটা প্যাকেট শেষ হবে তারপরে আর একটা প্যাকেট বের করব। আর এদিকে দেখো দই পটল করছিলাম, সেটাই তোমাদের সাথে একটু ভিডিও করলাম। তো প্রত্যেক দিনই আমি চেষ্টা করি কিছু না কিছু রান্নার রেসিপি দিতে। তো তোমাদের যদি মনে হয় যে আমার রান্নার রেসিপি ভালো লাগছে বা কিছু, তোমরা কিন্তু শর্টে আমার চ্যানেলে দেখতে পারো। আর এইদিকে দেখো মা রান্না টান্না করে সমস্ত কিছু, মা কিছুটা রান্না করেছে আর দই পটলটা আমি করেছি, যেহেতু ভিডিও করবার ছিল। তো মা বললো চ এইখানে খেতে হবে না, তোদের বাড়িতে গিয়ে খাবি। আমারও খাওয়া হয়নি আর মারও খাওয়া হয়নি, বাবা আর মেয়ে দুজনেই খেয়ে এসেছে। তো আমরা যেহেতু ওই যে রুটি খেয়েছিলাম তার জন্য আর খেয়ে আসিনি। তো এই ঘোমটা দিয়ে জামা কাপড়গুলো তুলছিলাম। এতটাই রোদ্দুর, সবে মার বাড়ি থেকে এসেছি, তাই ভাবলাম জামা কাপড়গুলো সমস্ত তুলে নিই। আর তুলে দেখছো ভাঁজ করেও আমি সমস্তটা জায়গায় গুছিয়ে রাখবো। এই ভিডিও দেখে আমার হঠাৎ করে মনে পড়লো আমার শ্বশুরের কথা। তো শ্বশুর যখন ছিল বেঁচে, তখন না আমার শ্বশুরের সামনে ঘোমটা দিতে হতো, নালে বাবা খুব রেগে যেত। তো আগে তো বেশি রেগে যেত, তারপরে মাঝের দিকে না যখন মানে দিন যেতে থাকলো, যতটা দিন কমতে থাকলো ততটা বাবার একটু রাগটা কম হতে থাকলো। বাবা মানে ঘোমটা না দিলে বাবা খুবই রেগে যেত, সেই কথাটা হঠাৎ করে মনে পড়ে গেল। আর না ভালোও লাগছে না। বরকে বলছিলাম যে কবে তুমি আসবে নিতে, অনেকটা দিন হয়ে গেছে। তো বর বলছে তুমি তো জেনে শুনেই গেছো 1 মাস থাকবে বলে, আমার তো স্কুল ছুটি নেই এর মধ্যে, আমি কিভাবে আনতে যাব তোমাদেরকে। তো আমি বললাম যে সেটাও ঠিক কথা, আমি তো বলেই এসেছি, কিন্তু তবুও ভালো লাগছে না। ও থাকলে ভালো লাগতো। আগে যখন একা একা থাকতাম বাড়িতে তখন একরকম, এখন তো একসাথে থাকি তো ভালো লাগছে না। একা একা রয়েছি তো, মেয়েরও মন খারাপ লাগছে আর আমারও মন খারাপ লাগছে। আর এইদিকে দেখো আমার যা একটা আম দিয়েছিল কাঁচা মিঠে, সেই আমটা খাচ্ছিলাম, তো আরও বেশি করে মনে পড়ছিল বরের কথা। ও খুবই ভালোবাসে কাঁচা মিঠে আম খেতে। তো আর কি করা যাবে, কিছু করবার নেই। তো এদিকে দেখো মেয়েকে একটু পড়তে বসিয়েছি আর আমি সমস্ত বোতলে জলগুলো ভরে নিচ্ছি। তো মা আজকে মানে সন্ধ্যেবেলা আসেনি, মাই জলটা ভরে নেয়, মা বাবা। এই জল ভরার কাজটাই আমার খুব বিরক্ত লাগে, কেন জানি না। হয়তো প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু বিরক্তের কাজ আছে, সেরকম আমারও মনে হয় এই জল ভরার কাজটা খুব বিরক্তকর। কারণ এই গ্লাস বা ঘটিতে করে জল ভরতে হয় বলে, অনেকটা সময় লাগে বলে আমার ভালো লাগে না। যাই হোক, মেয়েকে পড়ানোও হয়ে গেছে আর ও একটুখানি কোনো রকম লিখে হয়ে গেল। ও বলছে আমি এখন যাব দিদিভাইয়ের বার্থডেতে। আমার বাপের বাড়ির পাশে একটা বাচ্চার বার্থডে, সেই বার্থডেতেই ও যাবে। তো ও সেখানে যাবে বলে তাড়াতাড়ি করে বলছে আমাকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দাও। তো আমি ওকে আবার তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিলাম। ওর এই জামাটা পরবার একটুও ইচ্ছে নেই, বলছে আমাকে প্রিন্সেস জামা পরাও। আমি বললাম এই গরমে প্রিন্সেস জামা তুই একদমই পরতে পারবি না এত গরমের মধ্যে। তো বোঝাতে তারপরে একটু বুঝলো, এটা পরলো। তো ওকে দিলাম, যাদের বাড়ি বার্থডে তাদের বাড়ি দিয়ে আসলাম, দিয়ে এসে তারপরে আইসক্রিম নিয়ে আসলাম। ওর পাপা বলল যে আইসক্রিম নিয়ে এসে ফ্রিজে রাখো, মেয়ে আসলে সকলে খেও। তো আমি আনলাম। প্রথমে আনতে ইচ্ছে করছিল না, ওর পাপা নেই বলে। আমরা যখন এই আইসক্রিমটা খাই সকলে একসাথে বসে খাই, তো ওর বাবা যেহেতু এখানেই নেই, আমার একটু খারাপ লাগছিল। তো তবুও খারাপ লাগলে আর কি করা যাবে, আমি বললাম তুমি ওখানে আইসক্রিম কিনে খেয়ে নিও। তো বললো ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না। তো এইদিকে দেখো মেয়ে এসেছে, ওর জন্য একটা কর্নেটো এনেছি আর আমাদের জন্য বাটারস্কচ এনেছি। আমাদের প্রত্যেকেই বাটারস্কচ খেতে খুবই পছন্দ করে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।